আম সত্তা বানাইলে দেখেন, আগে আমগুলো আমার গাছের আমগুলো পেড়ে নিয়ে এসেছি 1 থেকে 1.5 কিলো মতন। আমগুলোকে ধুয়ে নিলাম, ছিললাম, ছিলে পানিতে কচলে কচলে ধুয়ে নিলাম 2বার করে। তারপর কড়াইতে জল বসিয়ে আমকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। সিদ্ধ করতে দিয়ে খানিকটা ভাপিয়ে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে একটা ঘুট নিয়ে তারপর ঘুটে নিলাম। ঘুটে তারপর একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিলাম। যেটা নরম ওটা ছাঁকনি দিয়ে ছাঁকা পড়ে গেল, আর ঘুটলে ওটা রয়ে গেল। তারপর পরিমাণ যে যেরকমভাবে মিষ্টি খাবেন সেরকমভাবে চিনি আগে দিয়ে দিবেন। চিনিটা একটু দিয়ে একটু পর তখন নাড়বেন, তখন কালারটা আপনার মনে চলে আসবে। তারপর কিছুক্ষণ নাড়া করে যখন চিনির আঁচটা হয়ে যাবে তখন কিছু হালকা করে 5 ফোড়ন, মহরি, হালকা একটু লবণ সব দিয়ে তারপর তখন ওই এটাকে যেটা আমেরি করে থেছি, গোল করে থেছি, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়লাম, নেড়ে তো থালাতে করে একটু তলে তেল দিয়ে দিলাম, দিয়ে 2 দিন শুকাইলাম ফ্যানের হাওয়া শুকাইলে সবচাইতে যথেষ্ট। বন্ধুরা যদি পারেন না চেষ্টা করবেন না ফ্যানের হাওয়ায় শুকাতে, মানে চিনি জিনিস তো যত রোদে দিবেন তত মনে হবে জিনিসটা। আর ফ্যানে কিন্তু খুব সুন্দর, দেখেন কত সুন্দর কাঁচের মতন, আর কালারটা দেখুন কত ফেরেছে, কালারটা দেখার মতন, খেতে খুব সুন্দর। এটা যদি বলেন কি না ঘরে অনেক দিন রেখে খাবো তা কোনো অসুবিধা নেই। বাচ্চারা তো আরও খেতে পছন্দ করে, পারলে মনে হয় একসাথে সবটি খেয়ে নিই, কিন্তু রেখেও সংগ্রহ করে খাইলেও কোনো অসুবিধা নেই। যখন ইচ্ছা তখন খাবেন, খেয়ে জল খেতে ভালো লাগবে।